আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটি শুরু করেছি এখানে আমি টুকটাক বাজার গুছিয়ে নিচ্ছি। সবজি বাজার একেবারে শেষ হয়ে গিয়েছিল, তাই তো ওর বাবা আজকে লাউ, ধনিয়া পাতা, শিম, টমেটো আর বরবটি নিয়ে এসেছেন। আর তার সাথে খাওয়ার জন্য ফল হিসেবে নিয়ে এসেছেন আজকে দেশি আমরা। আর তার সাথে নিয়ে এসেছেন আমলকি। আর এই আমলকি অনেক বড় বড় ছিল। আমি তো প্রথমে ভেবেছিলাম যেগুলো হয়তো বা ওর বড়ই বলে। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল ওর বড়ই খাওয়ার জন্য। আমি মনে হয় ছোটোবেলায় একবার একটা ফল খেয়েছিলাম, এর পরবর্তীতে আর এখনও খাওয়া হয়নি। আর আমলকি আমার একদমই পছন্দ না, কেমন যেন লাগে, আমার গলা চিপে ধরে একেবারে। আর এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আর উপকারী হলে কি হবে, উপকারী জিনিস আমি মনে হয় একটু কমই পছন্দ করি, যেটা খেলে শরীরের ভালো হবে কিন্তু স্বাদটা যে ভালো না হয় আর সেটা খেতে ইচ্ছে করে না আমার। যাই হোক, এরপরে ধনিয়া পাতাগুলো গুছিয়ে নিলাম। আর আজকে ধনিয়া পাতাটার ঘ্রাণ অনেক বেশি ভালো ছিল। যাই হোক, এখন বাজারটা গুছাতে থাকি। আর আপনাদের সাথে আমরা কোথায় ঘুরতে যাব এবং কয়দিনের জন্য যাব সেটা আমি আপনাদের সাথে আজকে বলে দিব। আমরা যাচ্ছি কক্সবাজার ঘুরতে, তাই তো শপিং করছি একটু টুকিটাকি। আর আমরা যাব 2 রাত থাকার জন্য। কক্সবাজারে গিয়ে আমরা 2 রাত থাকবো। আর এটা হঠাৎ প্ল্যান না, এটা অনেক দিন আগে থেকে আমাদের ভেবে রাখা হয়েছিল। তো এই কারণে আর এই মাসের শেষের দিকে আমরা চলে যাব কক্সবাজার। আমাদের হোটেল রুম বুকিং দেওয়া হয়ে গিয়েছে, সেই সাথে গাড়ির টিকিটও কেনা হয়ে গিয়েছে। এবার শুধু আমরা 3 জনেই যাব, আমাদের সাথে আর কোনো ফ্যামিলি যাচ্ছে না। তার অফিসের কলিগরা যেতে চেয়েছিল, কিন্তু কোনো একটা সমস্যার কারণে বা প্রয়োজনীয় কাজ থাকার কারণে আর কি যেতে পারেনি। তার বন্ধুদেরও বলেছিল, তবে তারা সাজেক ভ্রমণে যাবে। তো আমি ছোট বাচ্চা নিয়ে তো সাজেক ভ্রমণে যেতেই পারবো না, কারণ ওখানে পাহাড় উঠতে হবে আর ওইটা অনেক বেশি কষ্ট। আর আমার ছেলে সুফিয়ান সমুদ্র অনেক বেশি পছন্দ করে। আর সে সমুদ্রে গিয়ে সমুদ্রের পাড়ে বসে কি কি খাবে সেগুলো সে বলে রেখেছে। যাই হোক, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে, লাউ দিয়ে রান্না করব আর লাউয়ের খোসা ভাজি করব। যাই হোক, আমি এখানে মাছটা কষিয়ে নিয়েছি। আর এরপর কষানো মাছটা উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লাউ কেটে রাখা। যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকে প্রথমবারের মতো লাউয়ের খোসা ভর্তা করলাম, এর আগে ভাজি খাওয়া হয়েছে 2-1 বার। আর চিংড়ি মাছ দিয়ে আমি আজকের এই ভর্তাটা বানিয়েছি। আর সেই সাথে এই যে ইলিশ মাছ রান্নাটা সুফিয়ানের বাবা দুপুরে আগে খেয়ে নিয়েছেন। তো এরপরে আমি ভিডিও করে নিয়েছি। আর আমি আর আমার ছেলে একসাথে আজকে খাবার খেয়েছি। আর আজকে সারা দিনটা ছিল অনেক বাতাস আর মেঘলা আকাশ, এভাবে আজকে সারা দিনটা কেটেছে। যাই হোক, আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।